কিন্তু আপনার ঈশ্বরের ভার্সন আলাদা। আমাদের ঈশ্বরের ভার্সন হলো সূরা ইখলাস 112 নম্বর অধ্যায়ের 1 থেকে 4 নম্বর আয়াত, যেটা বলছে, قل هو الله أحد বলো আল্লাহ এক এবং আদ্বিতীন, الله الصمد আল্লাহ পরম এবং শাশ্বত, অমুখাপেক্ষী। لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। ولم يكن له كفوا أحد। তার সমতুল্য কেউ নেই। এটা সর্বশক্তিমান ঈশ্বরের 4 লাইনের ডেফিনিশন। আপনি যাকে ঈশ্বর বলেন, যদি সেই প্রার্থী এই 4 লাইনের সঙ্গে খাপ খায়, তাহলে সেই প্রার্থীকে ঈশ্বর হিসেবে মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই। উদাহরণস্বরূপ, আপনি কি বিশ্বাস করেন যিশু ঈশ্বর? ঠিক আছে, আসুন তাকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলি। قل هو الله أحد যিশু কি এক এবং অদ্বিতীয়? তিনি একমাত্র ব্যক্তি নন যারা দেবত্বের দাবি করেছেন। আমি যে দেশ থেকে এসেছি, ভারত, সেখানে হাজার হাজার মানুষ দেবত্বের দাবি করেছে। 2 নম্বর الله الصمد আল্লাহ। 2 নম্বর আল্লাহ। আল্লাহ পরম এবং শাশ্বত। যীশু খ্রিস্ট হবে কি পরম এবং শাশ্বত ছিলেন? হ্যাঁ, তিনি কি পরম এবং শাশ্বত ছিলেন? আপনারা জানেন রোমানরা বর্ষা দিয়ে খোঁচা দিয়েছিল, ঠিক? তিনি মারা গেছেন। তিনি পরম নন, তাই তিনি ঈশ্বর হতে পারেন না। ولم يكن له كفوا أحد। তার সমতুল্য কিছু নেই। আমরা জানি যীশু খ্রিস্ট মানুষের মতো, একটি নাক, 2টি চোখ, 2টি হাত, তিনি ঈশ্বর হতে পারেন না। ধরুন কোনো উন্মাদ লোক বলে নবী মুহাম্মদ ঈশ্বর, কোনো মুসলিম তা বলবে না। কিন্তু ধরুন কোনো উন্মাদ লোক বলে নবী মুহাম্মদ ঈশ্বর, আসুন আমরা তাকে পরীক্ষায় ফেলি। ঠিক, তিনি কি এক এবং অদ্বিতীয়? হাজার হাজার মানুষ আছে যারা ঈশ্বর হওয়ার দাবি করেছে। الله الصمد নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরম এবং শাশ্বত ছিলেন? না, তিনি তায়েফে গেছিলেন, তাকে পাথর মারা হয়েছিল, তার রক্তক্ষরণ হয়েছিল, তাকে খাবার খেতে হতো, ঠিক না ভুল? তাই তিনি ঈশ্বর হতে পারেন না। لم يلد ولم يولد তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি। তিনি জন্মেছিলেন, তার একজন মা ছিলেন আমিনা নামে, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার সন্তান ছিলেন ফাতেমা নামে ইব্রাহিমে। তিনি ঈশ্বর হতে পারেন না। ولم يكن له كفوا أحد। তার সমতুল্য কেউ নেই। তাই যদি আপনি সূরা ইখলাসের পরীক্ষায় ফেলেন, তাহলে এটাই ঈশ্বরের সঠিক ডেফিনিশন। তাই সমস্যা হচ্ছে আপনার ঈশ্বর এবং আমার ঈশ্বর এবং সমস্ত মানুষের ঈশ্বর একই। আপনি ঈশ্বরের মানে ভুল বুঝেছেন।